নমস্কার, আমি শুভ্র। আমি পশ্চিম বর্ধমানের আসানসোলে থাকি। আমি এই বছর পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষায় সফল হয়েছি। আমার এই সাফল্যের পিছনে যার ভূমিকা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য তিনি হলেন নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের সমরজিৎ স্যার। আমি স্যারের কাছে এই বছর অনলাইন টিউশন নিয়েছিলাম। স্যার যেভাবে অঙ্ক প্র্যাকটিস করতে বলতেন, যেভাবে পড়াশোনা করতে বলতেন, আমি স্যারের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করতাম। আমি কমপক্ষে 2 ঘন্টা করে অঙ্ক, 2 ঘন্টা করে ইংরেজি, 2 ঘন্টা করে বাংলা প্র্যাকটিস করতাম। এখানে আমার মা, বাবা, দিদি এবং গৃহশিক্ষকেরা যথেষ্ট সাহায্য করেছেন। আমি 2023 সালের জন্য মিশনে পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু সাফল্য পাইনি। তাই এই বছর স্যারের নির্দেশ মতো কঠোর পরিশ্রম করি এবং পুরুলিয়ায় সফল হই। স্যারের মতো মানুষের সান্নিধ্যে আসাই আমার জীবনের পরম পাওয়া। আমি ভবিষ্যতে স্যারের সঙ্গে যোগাযোগ রাখতে চাই এবং স্যার আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি একজন ভালো মানুষ হতে পারি। তোমরা শুনলে শুভ্রের কথা। শুভ্র নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের অন্যতম সেরা স্টুডেন্ট। শুভ্র কিন্তু প্রথম বছর পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষায় সফল হতে পারেনি, তাই বলে ও কিন্তু হার মানেনি। দিনরাত ওর মা এবং ও খুব পরিশ্রম করেছে। ওর মা রীতিমতো ওকে পড়িয়েছেন, যা বলেছে ক্লাসে সেগুলো শুনেছেন উনি, এবং শুভ্র রীতিমতো পড়াশোনা করেছে। কোনো দিন ওর মধ্যে নেগেটিভ ভাব ছিল না যে আমি পারিনি বলে আমার আর হবে না। ও কিন্তু রীতিমতো ক্লাস করেছে এবং রীতিমতো ঠিকভাবে পড়াশোনা করেছে, তাই কিন্তু পরের বার সফল হয়েছে। তাই বলি কি, লেগে থাকো, সৎভাবে পরিশ্রম করো, কঠোর পরিশ্রম করো, একটা রুটিন বানাও, নিয়ম শৃঙ্খলা মেনে বাড়িতে পড়াশুনো করো, সিলেবাস আছে, কেমন প্রশ্ন হয় তাও জানো। নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে অনেক ক্লাস দিচ্ছি, 1000-এর উপরে ক্লাস রয়েছে, দেখতে পাচ্ছ ক্লাসের মধ্যে অনেক কিছু বলে দিচ্ছি। সব কিছু জেনে শুনেও, সিলেবাস হাতে পেয়েও তারপরেও যদি না হয় তাহলে আর কিছু বলার নেই। তো যাই হোক শুভ্র, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই। ভালো করে পড়াশুনো করো, বড় মানুষ হও, হ্যাঁ, নিজের মা বাবার সম্মান রাখবে, অনেক উপরে ওঠো তুমি, ঠাকুরমা স্বামীজির চরণ স্পর্শ করে থাকবে, তাদের চরণতলে থাকবে, তুমি ভালো মানুষ হবে। আমার আশীর্বাদ তো সবসময় রয়েছে তোমাদের প্রতি, খুব ভালো হবে তোমার। আর যে সমস্ত ছাত্ররা তোমরা এই বছর পরীক্ষায় সফল হতে পারোনি, তোমাদের বয়স রয়েছে, পরের বছর ক্লাস 5-এ বা ক্লাস 6-এ ভর্তি পরীক্ষা বসতে পারবে, তোমাদের বলবো হাল ছেড়ো না, মন খারাপ করো না, কান্নাকাটি করো না। অভিভাবকদেরও বলবো আবার উঠে পড়ে লাগুন, ভালো করে সন্তানকে তৈরি করান, সবসময় পজিটিভ থাকুন, মোটিভেট থাকুন, সিলেবাস ধরে বাড়িতে ভালো করে পড়ান, দেখবেন পরের বার ঠিক হবে। যদি আপনার পরিশ্রম যথাযথ হয়, যদি নিষ্ঠা থাকে, যদি সব ঠিকঠাক হয়, অবশ্যই কিন্তু পরের বার সফল হওয়া সম্ভব। শুভ্রতার উদাহরণ, প্রথমবার কিন্তু পাশ করতে পারেনি, পরের বার কিন্তু সফল হলো। তাই যাই হোক, শুভ্র এবং সবাইকে অনেক অনেক আশীর্বাদ করি, অনেক বড় হও, ভালো মানুষ হও। এই বলে আজকের ভিডিও শেষ করলাম, পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।